কাকা মাথার মধ্যে এগুলো কি নিয়ে ঘুরতেছে? কাকা কি হলো, তুমি মাথার মধ্যে এগুলো কি নিয়ে ঘুরতেছো? আরে কি অবস্থা, আমি তো টেনশনে আছি। কেন, কি কি মানে? আরে স্যাটেলাইট দখল হয়ে গেছে। স্যাটেলাইট আমি দখল? ফেসবুকে দেখলাম ওই যে আকাশে আছে না স্যাটেলাইট, আমারে হ্যাঁ দেশের যে স্যাটেলাইট, হ্যাঁ, ওই স্যাটেলাইটের উপর তো হাতুড় দিয়ে ভাঙিচ্ছে। তাই? ওই ভাঙা দেখে আমার তো ভয় ধরে গেছে, কখন গায়ের উপর পড়ে, মনে করো মাথার উপর পড়ে। মানে স্যাটেলাইট তো বুঝছো না, স্যাটেলাইট তো সব যন্ত্রাংশের তৈরি, লোহা লক্কর দিয়ে তৈরি। হ্যাঁ, মহাকাশে ঘুরিচ্ছে, দখল করে ছাত্র জনতা হাতুড় দিয়ে বলে বাইরে নিয়ে শুরু করেছে। ছাত্র জনতা চলে গেছে ওখানে? হ্যাঁ, স্যাটেলাইট দখল করে গেছে। এখন ওটা যদি ভেঙে ভেঙে পড়ে গায়ের উপরে, তো কি অবস্থা হবে বুঝতে চাও? পাগল লোকজনের ভাই, ফেসবুকে মেগে গেছে, ভাইয়ে সব ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, সেই ভয় তুমি সেই ভয়ে মনে করে বাঙালির ভূত না, বাঙালির তো মাথার মধ্যে বুদ্ধি নাই, বুদ্ধি হচ্ছে হাঁটু। ও বুঝো না, আমাদের দেশে মনে করো এখন তো কি রপ্তানি করবো, রপ্তানি করালে আমার মাথার টেনশন উঠে গেছে না, আগে মাথা দিয়ে দিই। মনে করো যে বিদেশে কি জনশক্তি রপ্তানি করছে না আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আমাদের দেশেও কিছু কিছু রাজনীতিবিদ বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা বুঝছো, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা, রাজনীতিবিদ মনে করো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা কোথায় খালি মনে করো আবৃত্তি আবৃত্তি জিনিস নিয়ে বিষয় নিয়ে কন্টেন্ট করে, আচ্ছা, বুঝো না। হ্যাঁ, আবার রাজনীতিবিদ পরামর্শ দেওয়া এগুলো বেশি হয়ে গেছে। এখন মনে করো আমরা চিন্তা করছি বিদেশে যদি রাজনীতির মেধা যাচাই মানে ইয়ে করা যায়, মানে রপ্তানি করা যায়। রাজনীতি যে একটা পেশা, এটাতে কোটি কোটি টাকা আয় করা যায়। রাজনীতি করার জন্য যে এত মানুষ মাঠে আছে, বুঝতে পেরেছ, হ্যাঁ, মানে সুযোগ সন্ধানী। হ্যাঁ, এই রাজনীতি করে যে নেম ফ্রেম হয়, বড় লোক হওয়া যায়, বিদেশের এটা তো বুঝে না, অনেক দেশে নাই। আচ্ছা, তার রাজনীতি নিয়ে চিন্তা করার সময় নেই, আচ্ছা, তার কাম করে খালি। আর আমাদের দেশের মানুষ চান্স পেলে খালি রাজনীতির মধ্যে জোড়ায়, চান্স পেলে। হ্যাঁ। আবার কেটারিং, বাংলাদেশের কেটারের সংখ্যা বাইরে যাচ্ছে মনে করো। মানে কেটার মানে কি, এই মারপিট করার লোক লাগবে, ডাক দিলে চলে আসছে, বুঝতে পেরেছি, গোড়ার লোক কম। বুঝতে পেরেছি। আমরা এইসব লোকগুলা বিদেশে যখন চালান করবো, বিদেশে লাগে না, বিদেশের আন্দোলন করতে লোক লাগবে না, আমরা সেই আন্দোলনের লোক সাপ্লাই দেবো বাংলাদেশ থেকে। আন্দোলনের তীর্থভূমি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। আরো একটা কথা আছে, মনে করো যে আমার রাজনীতি করে তো মনে করো অতীত ঐতিহ্য, রাজনীতি করে দেশের, আমার একটা অ্যাডভোকেট বন্ধু আছে, বুঝতে পারছো, উনি করলো যে পোল্যান্ডের আমার একটা ঐতিহ্য। আচ্ছা আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করেছিল 17 জন সৈন্য লিয়া, রক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পোলাছিল। ও আমার প্রধানমন্ত্রী পোলাছে, ভবিষ্যতে আমরাও পোলাবো। মনে করো মচ্চারোহী দেখলে মনে করো টাচ করে, এটা তো ঐতিহ্য। এইরকম রাজনৈতিক ঐতিহ্য আর কারো আছে এই বাংলা ভূমির আছে। আচ্ছা আচ্ছা, বুঝলো, আমার এই ঐতিহ্যগত দিক থেকে আমরা মনে করো একটা উর্বর, রাজনীতির দিক থেকে আমরা উর্বর, আমরা টাকা পয়সা রাজনীতিতে ইনকাম করার ক্ষেত্রে উর্বর। তখন আমি খুব টেনশন আছে কখন বা মাথার উপর পড়ে ভাঙে বঙ্গবন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও। বঙ্গবন্ধু স্যাটেলাইটের তোমরা বঙ্গবন্ধু নাম কোয়াও তো অন্যায়, ফ্যাসিস্টের নাম কোয়া করি না, দুইটা জায়গার থেকে নাম আমাদের সরাইতে হবে টেকনিক্যালি, তাহলে পরে ফ্যাসিস্ট মুক্ত হবে। একটা টাকার গায়ে যাতে বঙ্গবন্ধু ছবি নতুন টাকা ছাপাইতে হবে, এর দাবি 500 টাকা হিসেবে আমার। তাছাড়া এই যে টাকা পকেট করে পিছন করে ঘুরিচ্ছি, তখন বুকের মধ্যে যন্ত্রণা হয়, এই ছবিটি বুকের তুলে ঘুরিচ্ছি, ওইটা কষ্ট হয়। এই টাকা নতুন টাকা ছাপাইতে হবে, এই সরকারের কাছে আমার দাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যাটেলাইটের নাম পরিবর্তন করতে হবে। দখল করে কখন মাথা পড়বি তার বিপদ। হ্যাঁ, লক্ষণ সেনের মতো আমারও ব্যবস্থা নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যারাই তৈরি হবে ফ্যাসিস্ট, লক্ষণ সেন, রাজনীতিবিদ যতক্ষণ পর্যন্ত না আমরা বিদেশে রপ্তানি করতে পারবো জনশক্তি হিসেবে, রাজনীতিবিদ তখন পর্যন্ত আমাদের মুক্তি নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। পাবনার যদি সিট ফাঁকা থাকে আমার জন্য একটা রেডি করো। আচ্ছা, সেই চিন্তা আমি করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও।